দিন থেকেই যদি আমরা বলি যে গণমাধ্যম কর্মী সহ শুরু করে যারা এখানকার সবাই আসলে চক্কর নিয়ে একটা অন্যরকম উন্মাদনা দেখেছি। আসলে 6টা ছবির মধ্যে যদি আমরা বলতে যাই 6টা ছবির মধ্যে চলছে, কিন্তু চক্কর নিয়ে আলাদা একটা দর্শক আছেন যারা সিনেমা দেখতে এসেছেন, চক্কর দেখেছেন গল্পের প্রয়োজন, এবং সেই জায়গা থেকে আপনার অভিনন্দনীয় প্রশংসা কিন্তু দর্শকের মুখে আমরা শুনেছি যে সেই জায়গায় আজকে আপনাদের সহকর্মীরাও সেটা বলেছেন। কেমন লাগছে জানবো। সোশ্যাল মিডিয়াতে অনেক প্রশংসা পাচ্ছি আমি, খুবই ভালো অভিনয় করছি। জীবন ভাই আর হচ্ছে মোশাররফ ভাই। মোশাররফ ভাইয়ের সাথে যতগুলো সিকোয়েন্স ছিল আমি তার উপর আসলে ভরসা করছি। কে আসবেন? কে আসবেন? কাকে ডাকতেছেন? হ্যালো আর কারো কোনো সমস্যা একবারে বলেন। ইন্টারভিউর মাঝখানে ডাকবেন, কোন সময় মোশাররফ ব্যাপারে আমাদের অন্যদিকে গালি দিবে, পরে কষ্ট লাগে। একবারে বলেন। না না মানে আমি দিতে পারি, বলেন একবারে বলেন। না ম্যাডাম আছে সব তো মোশাররফ ভাই বলে দিবেন। তো টোন পাতলা অন্যরকম লাগবে। একাত্তর টিভির দিকে তাকান, শুধু ওরাই দেখেন, আমরা পেয়ে যাবো সমস্যা নেই। হ্যাঁ শুধু 71 দেখেন। যেহেতু চক্করে আসলে যুক্ত হয়েছেন, চক্করে যুক্ত হওয়ার জায়গা থেকে বলবো যখন কাজ করেছেন তখনকার কোনো ঘটনা নিয়ে একটু যদি আমাদের বলেন, কারণ অনেকেই জানতে চায় শিল্পীদের কাছ থেকে শুটিং সেটের কোনো মজার ঘটনা। মজার ঘটনা কি বলবো? সত্যি সত্যি বলেন নাকি? বলে দাও। মজার আসলে কি ঘটনা? আমি তখন আসলে প্রেগনেন্ট ছিলাম, এটাই আসলে মজার কোনো কিছু না। আমি অনেক কষ্টে কাজ করেছি, তারপরে শার্ট এত গরম ছিল। প্রত্যেক সিনেমার আগে প্রেগন্যান্ট হয়ে যাবে। তাই তো তবে দিন শেষে যখন ফাইনাল প্রোডাক্টটা স্ক্রিনে দেখেছেন সেই সময়ের অনুভূতিটা কেমন? তাহলে কারণ কাজটা তো আমি তো ঈদের সময়গুলোতে ওই যে সময়টা ফিল্মটা রিলিজ হয়েছে আমি ছিলাম না তখন। আমি 3 দিন আগে আসছি, 6th ডেতে আমি আসছি। পুরো হাউসফুল ছিল। আসলে কি বলবো, এটা আসলে অনেক ভালো লাগার একটা বিষয়, খুবই ভালো লেগেছে। এনিমোর পাইছি আমাদের হ্যাঁ আমরা যাবো প্রোডিউসারদের সাথে তাহলে আমরা ক্যামেরাগুলো ওভাবে চাপা দেই। অবশ্যই।